আমি এখন আছি দেলদরের অন্তর্গত পাত্রাইল, খালবিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের দন। সারা বাংলাদেশের সবচেয়ে যে বিখ্যাত শাড়ি, সেই শাড়িটা এখানে তৈরি হয় এই পাত্রাইলের বসাকেরা স্বাধীনতার আগে অথবা স্বাধীনতার যে ব্রিটিশ শাসনের পরে কলিকাতা থেকে তারা এখানে বসতি বাড়ি শুরু করলে তৎকালীন সময় থেকেই তারা ব্যবসা করে যে অর্থনৈতিক অবস্থার যে উন্নয়ন করে এই শাড়ির ব্যবসা থেকে, সেই শাড়ি নিয়ে এই পাত্রাইলের যে বসাকের যে দোকান, সেখানে আমি আসছি এই শাড়ি নিয়ে কিছু কথা বলার জন্য। এই টাঙ্গাইলের তাঁতের শাড়ি দেশ এবং দেশের বাহিরেও অত্যন্ত বিখ্যাত শাড়ি, সেটা আমরা এবং আপনারা জানেন। সেই শাড়ি নিয়েই আমি আপনাদের মাঝে এই তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি। টাঙ্গাইলের শাড়ি সারা দেশের এবং বিখ্যাত বলেও আমরা জানি। সারা পৃথিবীতে এই টাঙ্গাইলের শাড়ির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কেন এখানকার তাঁতি এবং বসাকরা যে ব্যবসা করছেন স্বাধীনতার উত্তর এবং স্বাধীনতার পরে, সেই ব্যবসার থেকেই এই টাঙ্গাইলের শাড়ি অদ্যাবধি পর্যন্ত এই বসাকরা যে ব্যবসা করে আসছেন এবং দেশের অর্থনীতিতে তারা বিশেষ ভূমিকা পালন করছেও, এটাও আমরা জানি। সেই সাথে যে শাড়িটা, এই টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিখ্যাত, সেই তাঁতের শিল্প যে একটা শিল্প এদেশের ইতিহাসে একটা বিশেষ স্থান করে নিয়েছে। সেই শাড়ি নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি যে যে দোকানটায় আমি ঢুকেছি, সেই দোকানটার যে ম্যানেজার আছে তার সাথে আমরা কথা বলবো। তার আগে এই যে শাড়ি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর এবং কারুকাজ হিসাবে এই শাড়িটা দেখতে খুব সুন্দর, এবং এই শাড়ি যে টাঙ্গাইলের ঐতিহ্য বয়ে আনছে এবং টাঙ্গাইলের থেকে সারা বাংলাদেশের এই শ্রেষ্ঠ শাড়ি, এই শাড়ির তৈরিতেই কিন্তু শাড়ির যে নকশার যে কার্যকলাপ, যে কারুকাজ, এই কারুকাজের জন্যই সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শাড়ি হিসেবে আমরা অভিহিত করতে পারি। এবং এটা ইতিহাসের পাতায় আছে, খালবিল নদীনালা গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের দন। এই জন্যই এই টাঙ্গাইলের শাড়ি একটা ইতিহাস হয়ে আছে টাঙ্গাইলের ইয়ে সারা বাংলাদেশে। সেই সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাথে এখানে যে শাড়ি গুছানোভাবে কত সুন্দর সুন্দর শাড়ি, যেটা দেখলে আসলে মন ভরে যায়, সেই শাড়ির প্রতিবেদন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। যে যে শাড়িগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, মুসলিম শাড়ি, হাফ সিল্ক এবং সুতি শাড়ি যেগুলা তৈরি হচ্ছে এই আমাদের এই পাত্রাইলের যে তাঁত শিল্পটা, যে যারা তাঁত শিল্প তৈরি করছেন, সেই প্রতিবেদন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। যে শাড়ি দেখলে আসলে মন ভরে